নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলেছেন, আকুল তুস্তাগফিরু রাব্বাকুম, যে আমি তাদের বলেছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যদি তোমরা ক্ষমা প্রার্থনা করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের প্রতি আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ুমদিদুকুম বিআমওয়ালিন, এবং তিনি তোমাদের ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন। অবানিন, তোমাদের সন্তান সন্ততি বৃদ্ধি করে দিবেন। ওয়াজআল লাকুম জান্নাত, এবং তোমাদের জন্য অনেক বাগ বাগিচা বাগান সৃষ্টি করে দিবেন। ওয়াজআল লাকুম আনহারা, এবং তিনি তোমাদের জন্য নদ নদী প্রবাহিত করবেন। এখানে সেই ইস্তেগফারের ফায়দাগুলো উল্লেখ করা হয়েছে। এই আয়াতের তাফসিরে উল্লেখ করা হয়েছে, হাসান বসরি রাহিমাহুল্লাহ তার কাছে এক লোক আসলেন। সে এসে বললেন যে আমি তো খুব অভাব অনটনে আছি। তিনি তাকে বললেন তুমি ইস্তেগফার করো। দ্বিতীয় লোক আসলেন, তিনি বললেন বৃষ্টিপাত হচ্ছে না, অনাবৃষ্টিতে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। হাসান বসরি বললেন তুমি ইস্তেগফার করো। আরেকজন এসে বললেন আমি তো নিঃসন্তান, সন্তান সন্ততি নাই। হাসান বসরি বললেন তুমি ইস্তেগফার করো। এরপর আরেক লোক আসলেন, তিনি এসে বললেন যে আমাদের নদ নদীগুলো শুকিয়ে গিয়েছে, সেখানে থেকে যে আমরা ফসলের বাগানে আমরা পানি সেচ দিব সেটা তো নাই। তিনি বললেন তুমি কি করো, তুমি ইস্তেগফার করো। পঞ্চম ব্যক্তি আসলেন, তিনি বললেন যে আমাদের তো এখন আমরা অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছি, আমাদের ফসলের বাগানগুলো নষ্ট হয়ে গিয়েছে, আমরা কি করতে পারি? তিনি বললেন ইস্তেগফার করো। তখন উপস্থিত লোকেরা হাসান বসরি রাহিমাহুল্লাহকে বললেন যে পাঁচজন লোক আসলেন পাঁচ রকমের সমস্যা নিয়ে, আপনি তাদের প্রত্যেককে বললেন ইস্তেগফার করার জন্য, বিষয়টা তো আমরা বুঝতে পারলাম না। তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করে তাদেরকে শোনালেন। তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইস্তেগফারের ফায়দা হিসাবে আল্লাহ তাআলা বলেছেন যদি ইস্তেগফার করো আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন। যদি ইস্তেগফার করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদ বাড়িয়ে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। যদি ইস্তেগফার করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সন্তান সন্ততি দান করবেন। যদি ইস্তেগফার করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বাগ বাগিচা সৃষ্টি করে দিবেন। যদি ইস্তেগফার করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নদ নদীগুলোতে পানির প্রবাহ আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন।